নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আথিরাপল্লীর যে ফলসটা সেইটার একটা আলাদা করে ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। আগের দিন আথিরাপল্লীতে আমরা যে ৫ তারা হোটেলটায় ছিলাম, ফ্লোরা মিস্টি, সেইটার ভিডিওটা দিয়েছিলাম। কিন্তু আজকে ওই ফলসটার ভিডিওটা আলাদা করে দিচ্ছি। আথিরাপল্লী যাওয়ার এই পথটা খুব সুন্দর। এমনিতেই কেরালায় প্রচুর সবুজ, প্রচুর গাছ, সে তো বটেই। তাছাড়াও এই রাস্তাটায় দুধারে এত সুন্দর সুন্দর বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ি এত সুন্দর করে এত বড় বাগান নিয়ে তৈরি রাস্তার দুদিকে। আমি সবটা ভিডিও তো এখানে দিতে পারিনি, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। এবং কয়েকটা বাড়ি পরপর এত সুন্দর সুন্দর একটা করে চার্চ, আর বাড়িগুলো তো অসাধারণ। সেটা এই গোটা রাস্তাটা ধরে উপভোগ করেছি। যেদিকে তাকাচ্ছি না মনে হচ্ছে সেদিকটা মিস হয়ে যাচ্ছে। আমার যেমন এমনিতে সল্ট লেক খুব ভালো লাগে, এই জায়গাটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগলো, কারণ প্রত্যেকটা বাড়ি কীরকম একটা অন্য জঙ্গলের মধ্যে মনে হচ্ছিল, কিন্তু খুব পরিষ্কার পরিপাটি করে সাজানো বাগান, খুব সুন্দর। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটারই জলপ্রপাত হচ্ছে আথিরাপল্লী। আথিরাপল্লী আসলে কেরলের একটি গ্রাম। আর এই জায়গাটায় এই যে পাহাড়, নদী, উপত্যকা, জলপ্রপাত এবং প্রচুর জঙ্গল রয়েছে। এই জঙ্গলের মধ্যে ময়ূর দেখেছি, যদিও ভিডিওতে সেটা দেখাতে পারিনি, সে সময় ক্যামেরাটা বন্ধ ছিল। বানর, প্রচুর বুনো কাঠবিড়ালি, আরও বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। আর এই যে ফ্লোরা মিস্টির কথা বলছিলাম, এই হোটেলটার একটা ডিটেলড ভিডিও তো আগেই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আর প্রথম কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। হোটেলটা তো অনবদ্য ছিল, হোটেল থেকেই ভীষণ সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছিল। আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসেও যেহেতু দক্ষিণ ভারতে আরেকবার বর্ষা হয়, দুবার বর্ষা হয় দক্ষিণ ভারতে, কিন্তু এবং সেই সময় আমরা যখন গিয়েছিলাম বৃষ্টিও পড়ছিল, তবে জলপ্রপাতের জল একটু কম ছিল। আরও কয়েকদিন পরে আরও ভালো করে বর্ষাটা এলে মনে হয় ভালো করে জল থাকবে। কিন্তু খুব একদম ভরা বর্ষায় যে সময় দেখুন আওয়াজটাও এখানে শুনতে পাওয়া যাবে, এত সুন্দর, এত কাছে হোটেলটা। যাই হোক, তো ভরা বর্ষায় গেলে আরও ভাল লাগবে, প্রপার যে সময়টা রেনি সিজন হয়। এমনকি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন পূর্ণিমা থাকায় হোটেলের বেড থেকে শুয়ে শুয়ে এরকম সুন্দরভাবে দেখেছি জলপ্রপাতটা। এছাড়াও হোটেল থেকে একটুখানি পথ ট্রেকিং করে এই জলপ্রপাতের কাছে যাওয়া যায়। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আর আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। আমরা তার আগে শ্রীলঙ্কা থেকে মুন্নার হয়ে এখানে এসেছিলাম, তাই আমি যেতে পারিনি একদম জলপ্রপাতের কাছ পর্যন্ত, কিন্তু সৌরভ গিয়েছিল। আর এই জায়গাটাতে অসাধারণ সুন্দর। যখন পুরো জলপ্রপাতটা জলে ভর্তি থাকে তখন জানি না কতটা কাছ অব্দি যাওয়া যায় বা নিরাপদ হবে, কিন্তু এই এই সময়টায় সৌরভ যে সময় গিয়েছিল তখনও খুব ভালো লেগেছে। জলপ্রপাতটার একটা আপার আর একটা লোয়ার ভিউ আছে। দুটো ভিউ পয়েন্ট থেকেই জলপ্রপাতটার বিভিন্ন রকম রূপ দেখতে পাওয়া যায়। আপনারা তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের চ্যানেলের নামটা ত্রিপিটক থেকে পাল্টে চড়ুইবেতি করা হয়েছে। ত্রিপিটক শুধুমাত্র বেড়াতে যাওয়ার ভিডিও নিয়েই ছিল, ট্রাভেল ব্লগই ছিল মূলত। কিন্তু এখন ধীরে ধীরে মনে হলো যে এই আমার জীবনের যে টুকরো টুকরো ছবি, এছাড়াও কিছু আমার হাতে তৈরি জিনিসের ভিডিও, এগুলো টুকটাক করে এখানে সংরক্ষণ করে রাখতে ইচ্ছে হচ্ছে। তাই জন্যই পরিবর্তন করলাম। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ব্লগে। অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।